Good morning, students. Today we are going to read the poem The Sea, written by James Reeves. So, at first, poet সম্বন্ধে আমরা একটু কিছু জেনে নিই। James Reeves, 1909 to 1978, was a British author, principally known for his poetry, plays, and contribution to children's literature. His books include anthologies for both adults and children. He was also well known as a literary critic and broadcaster. বলছে জেমস রিভস একজন ব্রিটিশ অথর। তিনি প্রধানত পরিচিত ছিলেন এক তার পোয়েট্রি, কবিতা, প্লেস, নাটক এবং কন্ট্রিবিউশন টু দ্য চিলড্রেন্স লিটারেচার এবং শিশু সাহিত্যে তার অবদানের জন্য। আমাদের যেরকম উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায় শিশুদের জন্য বিভিন্ন রকম লিখে গেছে, ঠিক ওই রকম চিলড্রেন্স লিটারেচারের জন্য। হিজ বুকস ইনক্লুড, তার বইয়ের মধ্যে ছিল অ্যান্থোলজিস। অ্যান্থোলজি মিনস তোমার হচ্ছে কালেকশনস, অর্থাৎ রচনাসমূহ। কী কী রচনা ছিল? ফর বোথ অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেন। অ্যাডাল্টস প্রাপ্তবয়স্কদের জন্য, ম্যাচিওর লোকেদের জন্য এবং চিলড্রেন শিশুদের জন্য তিনি অনেক কিছু লিখে গেছেন। তিনি একজন লিটারি ক্রিটিক এবং ব্রডকাস্টার হিসেবেও পরিচিত ছিলেন। লিটারি ক্রিটিক অর্থাৎ সাহিত্য, কবিতা হোক বা প্লেস হোক, নাটক হোক কিংবা তোমার প্রোজ হোক, সেই সব যে লেখে এবং সেই সম্বন্ধে যারা সমালোচনা করে বা সেই সম্বন্ধে যারা কিছু জানায়, লেখে, তাদেরকে বলা হয় ক্রিটিক্স। সেই ক্রিটিক্সও ছিলেন এবং ব্রডকাস্টার, সম্প্রচারক ছিলেন। বিভিন্ন কমেন্ট্রি বা রেডিওতে বিভিন্ন সম্প্রচার করে, বিভিন্ন ঘোষিকা থাকে, টিভিতে থাকে, সেই ব্রডকাস্টারও ছিলেন। এবার দেখো, এই সি কবিতা আমরা পোয়েমটা আরম্ভ করব, তার আগে একটা জিনিস বুঝে নেওয়া ভালো। এখানে সি মানে দ্য সি মানে সমুদ্র, সমুদ্র সম্বন্ধে বলছে, তাই তো? আমরা ফার্স্ট স্ট্যান্জাটা পড়ব, ইংলিশ পড়ব, পড়ার পরে আমরা একটু কিছু অন্য ধরনের জিনিস জানব। এই কবিতাটা কেন আমাদের সিলেবাসে দেওয়া রয়েছে, কেন এই কবিতাটা বিখ্যাত। খুব সহজ সরল কবিতা মনে হবে, খুব ইজি কবিতা, কিন্তু কবিতাটার ভিতরে অনেক কিছু আছে এবং একটু বেশ টাফ, অন্য ধরনের। বলছে, দ্য সি ইজ আ হাংরি ডগ, জায়ান্ট অ্যান্ড গ্রে, রোলস অন দ্য বিচ অল ডে, with his clashing teeth and shaggy jaws, hour upon hour he gnaws the tumbling stones, and bones, the giant sea dog moans, licking his greasy paws. তাহলে দেখো, দ্য সি ইজ আ হাংরি ডগ, সমুদ্র হলো একটা হাংরি মিন্স যেন ক্ষুধার্ত, একটা হাংরি ডগ, সমুদ্র হলো একটা ক্ষুধার্ত কুকুর। তাহলে এই প্রথম লাইনে সমুদ্রের সঙ্গে একটা ক্ষুধার্ত কুকুর, হাংরি ডগের কম্প্যারিজন করা রয়েছে বা কম্পেয়ার করা রয়েছে। যখন কোনো একটা ডিফারেন্ট জিনিসের মধ্যে তুলনা হয়, কম্পেয়ার করা হয়, তখন তাকে মেটাফোর বলে। যেরকম সমুদ্র আর ডগ একই জিনিস নেই, মানুষে তুলনা করলে একরকম, কিন্তু মানুষের সঙ্গে যদি ফুলের তুলনা করা হয়, কুকুরের সঙ্গে যেরকম সমুদ্রের তুলনা করা হলো, যেমন উটকে বলা হয় মরুভূমির জাহাজ, উট হলো মরুভূমির জাহাজ, এই কথাটা বললাম। তাহলে উটের সঙ্গে আর জাহাজের সঙ্গে তুলনা করা হলো। যেহেতু মরুভূমিতে উট ছাড়া কিছু চলে না, জলে তেমনই জাহাজ বা ওই জাতীয় জিনিস ছাড়া চলে না, সেই জন্য উটের সঙ্গে মরুভূমির জাহাজের তুলনা করা হয়েছে, উট আর জাহাজের তুলনা করা হয়েছে। এই ধরনের তুলনাগুলোকে বলা হয় মেটাফোর, বাংলাতে বলা হয় রূপক। এই ধরনের তুলনাকে এখানে একটা ডিফারেন্ট জিনিস বলা হলো, লাইফ, জীবন হলো, লাইফ ইজ নট রোজ, জীবন গোলাপের মতো নয়, মানে গোলাপের মতো সুন্দর নয়। তাহলে জীবনের সঙ্গে গোলাপের তুলনা করা হলো। শেক্সপিয়ার আবার বলেছেন জীবনটা একটা নাট্যমঞ্চ, ঠিক আছে, আর থিয়েটার হলের মতো একটা, তাই জীবনের সঙ্গে থিয়েটার হলের তুলনা করা হলো। তাহলে এই ধরনের তুলনাগুলোকে আমরা বলি মেটাফোর বা রূপক, ঠিক আছে, মেটাফোর বা রূপক বলা হয় এই ধরনের তুলনাগুলোকে, যেখানে একটা ডিফারেন্ট জিনিসের সঙ্গে একটা ডিফারেন্ট জিনিসের তুলনা করা হবে। ধরো কোনো একটা লেডির বিউটির সঙ্গে গোলাপ ফুলের তুলনা করা হলো, যে লাইক আর রোজ, লাইক কথাটা ব্যবহার করা যাবে না, শি ইজ আ রোজ, সে হলো একটা গোলাপ ফুল, সেজন্য একটা গোলাপ ফুল, অর্থাৎ তার সৌন্দর্য আর গোলাপ ফুল দুটো তুলনা করা হলো। সে একটা জীবন্ত ব্যক্তি, মানুষ, আর গোলাপ ফুল একটা মানে নন লিভিং থিংস,
সেই তুলনা করা হলো। এই ধরনের কম্প্যারিজনকে আমরা বলি মেটাফোর। তা প্রথম লাইনে এই মেটাফোর ইউজ করেছে কবি, দ্য সি ইজ আ হাংরি ডগ, সমুদ্রের জন্য একটা ক্ষুধার্ত কুকুর। এই ক্ষুধার্ত কথাটা তুলে ধরেই এখানে আমাদের একটা ওয়াইল্ডনেস বা ম্যাডনেস একটা দেখিয়েছে। যখন মানুষ খিদের জ্বালায় পাগল হয়ে যায় তখন কি করবে কি বুঝে পায় না, অর্থাৎ একটা ভয়ঙ্কর কিছু তুলে ধরেছে। যেমন সমুদ্র যখন উত্তাল হয়ে যায়, সমুদ্রে যখন প্রচণ্ড ঢেউ ওঠে, তখন সমুদ্র যে কোথায় যে পড়বে, সুনামি যেরকম সুনামিতে সব ভাসিয়ে নিয়ে গিয়েছিল সমুদ্রে প্রচণ্ড ঢেউ উঠে, তোমরা জানো। তাই সমুদ্র তখন সব কিছু গ্রাস করে নিতে পারে। সেরকম কুকুরও খিদে পেলে যাকে তাকে কামড়ে দিতে পারে। ওয়াইল্ডনেস বা ম্যাডনেস এটা বোঝানোর জন্য হাংরি কথাটা তুলনা করছে, দ্য সি ইজ আ হাংরি ডগ। এইবার এই যে তুলনাটা করলো, একটা হাংরি ডগ ক্ষুধার্ত হলে কি কি করে, সমুদ্রও তার মতন কি কি করে, সেইটা পুরো কবিতাতে এই তুলনাটা দেখানো হয়েছে। যে সমুদ্র যে একটা কুকুর, সেটা আমি মুখে বললাম কিন্তু সেটা বোঝালাম না, সেই জিনিসটা বোঝানোর কবি পুরো কবিতাটিতে পোয়েমটিতে ওই সির সঙ্গে হাংরি ডগের কেন তুলনা করেছেন সেটাই পুরোপুরি এক্সপ্লেন করেছেন। বলছে দ্য সি ইজ আ হাংরি ডগ জায়ান্ট অ্যান্ড গ্রে, এবং শুধু হাংরি ডগ নয়, একটা বিশাল আকার জায়ান্ট মানে দৈত্যাকৃতি। জায়ান্ট মিন্স দৈত্যাকৃতি। জায়ান্ট মানে আমরা দৈত্য, জায়ান্ট মানে আমরা কি জানি, দৈত্য, ঠিক আছে। দ্য ভেরি লার্জ, একটা ভেরি লার্জ, অ্যান্ড গ্রে মিন্স কালারলেস, ধূসর, একটা বড় সড়ো কুকুর, অ্যালসেশিয়ান জাতীয় কুকুর। আমাদের এই দেশি কুকুরের মতো নয়, বিদেশি যেসব বড় বড় কুকুর হয়, যেগুলো পুলিশের ট্রেনিং ক্যাম্পে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বিশাল বড় বড় কুকুর নিয়ে পুলিশরা ঘুরছে। সেই যে কুকুরগুলো, সেই কুকুরগুলো দৈত্যাকৃতি দেখতে, অর্থাৎ ভেরি লার্জ হয়ে থাকে, ঠিক আছে, লার্জ ইন ফিগার। সেই ধরনের কুকুরের কথা বলা হয়েছে যে জায়ান্ট, ঠিক আছে, ভেরি লার্জ। তাহলে জায়ান্ট কথার মানে আমরা এখানে বলতে পারি ভেরি লার্জ অর গ্রেট ফিগার, ঠিক আছে, খুব বড় একটা, অ্যান্ড গ্রে। তাহলে সমুদ্রের সঙ্গে কার তুলনা করা হলো, একটা ক্ষুধার্ত কুকুরের। তাহলে হোয়াট ইজ সি লুক লাইক, দ্য সি ইজ আ giant and grey hungry dog. The sea is a giant and grey hungry dog. He rolls on the beach all day. সে সারা দিন, রোল মানে গড়াগড়ি খাওয়া, রোল মিন্স গড়াগড়ি খাওয়া, রোলিং হওয়া, ঠিক আছে। রোল থেকে রোলার, রাস্তায় দেখেছো রোলার গড়িয়ে গড়িয়ে চলে, রোলারের চাকাগুলো, রোল মানে গড়াগড়ি খাওয়া। বিচ মানে সমুদ্র সৈকত, বিচ মানে সমুদ্র সৈকত। তাহলে কোথায় সে রোলিং করে, বিচ, সমুদ্র সৈকতে। কোথায় রোলিং করে, বিচে। সি বিচ তোমরা জানো, সমুদ্রের যে সৈকত সেটাকে বলা হয় সি বিচ, সমুদ্র তীর বা সমুদ্র সৈকত, একে আমরা বলতে পারি সি শোর। সেই সি শোরে কি করে, সে গড়াগড়ি খায়। দেখো ভালো করে পিকচারটা ইমাজিন করো, একটা সমুদ্রের ঢেউ এসে কোথায় পড়ে, সমুদ্রের তীরে, সি শোরে এসে পড়ে। সারাদিন ধরে ওখানে ঢেউ আসছে, আবার সে ঢেউ ফিরে যাচ্ছে, যেন সমুদ্রের জলটা এসে ওই সমুদ্র তীরে পড়ে গড়িয়ে আবার সমুদ্রে ফিরে যাচ্ছে। এই ঘটনাকে গড়াগড়ি, কুকুর যেমন রাস্তায় ধুলোতে গড়াগড়ি দেয়, সমুদ্রের জলটা ওই তীরে এসে আবার ফিরে যাওয়া, এই ঘটনাকে ওই গড়াগড়ির সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে কুকুরের একটা ফিচার্সের সঙ্গে তুলনা করা হয়ে গেল। তারপর বলছে উইথ হিজ ক্লাশিং টিথ অ্যান্ড শ্যাগি জস, hour upon hour he gnaws the rumbling tumbling stones. দেখো উইথ ইস ক্লাশিং টিথ, ক্লাশিং মিন্স ধারালো বা ছুচালো, ক্লাশিং মিন্স ধারালো বা ছুচালো। কুকুরের দাঁতগুলো ধারালো বা ছুচালো টাইপের হয়, পরস্পর ঘর্ষণ হয়, এই ধরনের একটা টিথ কুকুরের ছবিটা মনে করো। তার মানে এখানে দেখাতে চেয়েছে একটা ভয়ঙ্কর কিছু দেখানোর চেষ্টা করা হয়েছে, যেটা একে অপরের সঙ্গে কুকুরের দাঁতগুলো স্ট্রাইক করে, নয়েজিলি, জোরে জোরে ধাক্কা খায়, সেই ধরনের দাঁত। এবং শ্যাগি জস, শ্যাগি মানে তোমাদের এখানে ওয়ার্ড নোটসে লেখা রয়েছে একটা বিশ্রী, রাফ, দেখতে খুব একটা ভালো লাগে না, কুকুরের যে নিচের চোয়ালটা একটা বিশ্রী রকমের, ঠিক আছে। বলছে উইথ ক্লাশিং টিথ, সেই ধারালো বা ছুচালো দাঁত দিয়ে, আর শ্যাগি জস দিয়ে, রাফ, সেই রাফ জ দিয়ে, অর্থাৎ বিশ্রী সেই চোয়াল দিয়ে, জ মানে চোয়াল, নিচের যে চোয়ালটা কুকুরের, সেই কথা বলা হয়েছে। কুকুরের নিচের চোয়ালটার ছবি, তোমরা কুকুরের ছবিটা ভাববে, এটা পড়ানোর সঙ্গে সঙ্গে কুকুরের ছবিটা সবসময় ভাববে যে কুকুর কেমন দেখতে বা কুকুর কী কী করে, এটা ভাবতে হবে, না ভাবলে বোঝা যাবে না। তাহলে তার বিশ্রী যে চোয়াল, সেই চোয়াল দিয়ে
আওয়ার আপন আওয়ার, ঘন্টার পর ঘন্টা ধরে। হি নস, নস মিন্স চেবাই, নস মিন্স চেবাই। এখানে নস মানে তোমাদের ওয়ার্ড নেস্টে দেওয়া রয়েছে বাইটস অ্যান্ড চিউস। বাইটস মানে কামড়ানো, চিউ মানে চেবানো। তাহলে ঘন্টার পর ঘন্টা ধরে সে কামড়িয়ে চেবায়। যেমন কুকুর একটা হাড় পেলে সারাদিন ধরে সেটাকে চেবানোর চেষ্টা করে, কামড়ানোর চেষ্টা করে, তাহলে সে নস করে। কে করে? সমুদ্র। দ্য রাম্বলিং টাম্বলিং স্টোনস, দ্য রাম্বলিং টাম্বলিং স্টোনস। সেই রাম্বলিং টাম্বলিং, দেখো খুব শুনতে ভালো লাগছে, রাম্বলিং টাম্বলিং, দুটোই শেষে আইএনজি আছে, মনে হচ্ছে যেন একটা সুর তৈরি হচ্ছে। এই ধরনের যে পরপর একই কনসোনেন্টে বা একই ভাওয়েল থাকবে, ওখানেও এল আইএনজি, এখানেও এল আইএনজি, একই ভাওয়েল থাকবে যখন তাদের সিলেবেলগুলো ভাগ করা থাকবে, সেই ধরনের বিষয়গুলোকে বলা হয় অ্যাসোনেটস। এখানে একটা অ্যাসোনেটস ইউজ করা হয়েছে। আর ওখানে দেখো জায়ান্ট অ্যান্ড গ্রে সেকেন্ড লাইনে, এগুলোকে বলা হয় অ্যালিটারেশন। জায়ান্ট অ্যান্ড গ্রে দুটোই জি দিয়ে শুরু, দুটোরই উচ্চারণ বর্গীয় জ বা গ এই ধরনের বলে শুরু করা রয়েছে। কনসোনেন্ট দিয়ে শুরু হবে এবং উচ্চারণটা একই রকম শুনতে লাগবে। কনসোনেন্ট দিয়ে শুরু হবে, উচ্চারণ একই রকম শুনতে লাগবে, সেটাকে বলা হয় অ্যালিটারেশন। যেরকম কানাই কাকার কন্যা কাকাকে কহিলেন, কাক কেন কা কা করে? তাহলে সমস্ত জায়গায় দেখো কানাই কাকার ক দিয়ে শুরু, কন্যা ক দিয়ে শুরু, কাকাকে ক দিয়ে শুরু, কহিলেন ক দিয়ে শুরু, কাক কাকের ক দিয়ে শুরু, কা কা করে সব ক দিয়ে শুরু। তাহলে এইরকম এখানেও জায়ান্টের জি আর গ্রেট জি দুটোই জি দিয়ে শুরু। এই ধরনের বিষয়গুলোকে বলা হয় অ্যালিটারেশন। একই কনসোনেন্ট দিয়ে শুরু হবে এবং উচ্চারণটা একই থাকবে। যেরকম তোমরা পড়েছো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়ামের ডাব্লু, ওয়ার্ডসওয়ার্থের ডাব্লু। মিকি মাউস দুটোই ম, উচ্চারণ ম, এটাও একটা অ্যালিটারেশন আমরা বলতে পারি। তাহলে আমরা কি কি পেলাম? মেটাফোর পেলাম, অ্যালিটারেশন পেলাম, আর অ্যাসোনেটস পেলাম। রাম্বলিং টাম্বলিং স্টোনস, কেমন স্টোন? রাম্বলিং টাম্বলিং স্টোন, গড় গড় করে গড়িয়ে চলা যে স্টোনসগুলো গড়িয়ে পড়ছে এমন। টাম্বলিং মানে ফলিং ডাউনওয়ার্ড আমরা বলতে পারি, ঠিক আছে। আর রাম্বলিং মানে গুড় গুড় করে শব্দ, অর্থাৎ পাথর যখন গড়িয়ে পড়ে তখন যে শব্দটা হয় সেটাকে বলা হয় রাম্বলিং। আর টাম্বলিং মানে আমরা এখানে বলতে পারি যে গড়িয়ে পড়ছে এমন, রোলিং বা ফলিং, ঠিক আছে। তাহলে রাম্বেলিং মানে শব্দ করে, গুড় গুড় শব্দ করে। রাম্বেলিং মিন্স গুড় গুড় শব্দ করে, অর্থাৎ যখন পাথর পড়ে তখন যে শব্দ, সেই যে শব্দটা সেটা হলো রাম্বেলিং, সেটা হলো রাম্বেলিং, ঠিক আছে। দ্য ফলিং সাউন্ড অফ স্টোনস, দ্য ফলিং সাউন্ড অফ স্টোনস, সেটা হলো রাম্বেলিং। এর সঙ্গে তোমরা এটা লিখতে পারো বুমিং, বুমিং, বুমিং সাউন্ডটা বুম বুম আওয়াজ হয়, বুমিং সাউন্ড, সেটাকে আমরা বলতে পারি রাম্বেলিং। আর একটা হলো টাম্বেলিং, টাম্বেলিং মানে উল্টে পড়া, গড়াগড়ি খাওয়া, রোলিং। টাম্বেলিং সেম মিনিং আমরা খুব ইজিলি বলতে পারি এটা একটা রোলিং। তাহলে রোলিং স্টোন যখন রোল হয় অর্থাৎ গড়িয়ে পড়ে তখন যে সাউন্ডটা নির্গত হয় সেটাই হলো রাম্বেলিং। সেই রাম্বেলিং টাম্বেলিং স্টোনসগুলোকে ঘন্টার পর ঘন্টা ধরে চিবিয়ে চিবিয়ে খায়। কে খায়? সমুদ্র। সমুদ্র আবার পাথর কিভাবে চিবিয়ে খায়? দেখো দুটো দৃশ্য, দুটো সাইড, দুটো পিকচার পাশাপাশি রেখে, সাইড বাই সাইড রেখে নিজেরা ইমাজিন করার চিন্তা করো। এক পাশে কুকুর একটা হাড় চেবাচ্ছে, এক পাশে সমুদ্রের জল এসে একটা খাড়া পাহাড়ের গায়ে, ক্লিফ বা পাথরের গায়ে এসে ধাক্কা খাচ্ছে। যত ধাক্কা খাচ্ছে তত কি পাথরগুলো আস্তে আস্তে ওখান থেকে ক্ষয়ে যাচ্ছে। কারণ আমরা 7-এ পড়েছি বুক অফ নেচারে, একটা বড় পাথর নদীর তলায় বইতে 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 আস্তে আস্তে নুড়ি পাথর থেকে বালির কণায় পরিণত হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ওই বালির কণায় পরিণত হওয়া মানে কি, এখানে কবি বলেছে ওই পাথরকে ভেঙে 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 বালির কণায় পরিণত করছে। তার মানে কবি বোঝাতে চেয়েছেন যে ওই পাথরগুলোকে যখন ছোট করে দিচ্ছে, এই ঘটনাকে যেন পাথরগুলোকে খেয়ে ফেলছে। ঠিক যেমন একটা কুকুর কড়মড় শব্দ করে হাড়টাকে চেবায়, ঠিক সমুদ্রও যেন গর্জন করে আসছে আর এই পাথরগুলোকে টুকরো টুকরো করে ভেঙে ফেলছে। এই ঘটনাকে যেন পাথরগুলোকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। অর্থাৎ কুকুরের হাড় চেবানোর সঙ্গে সমুদ্রের পাথর টুকরো করে ফেলাকে তুলনা করা হয়েছে। অর্থাৎ এখানে সমুদ্রকে কুকুরের সঙ্গে আবার তুলনা দেখানো হলো। তারপরে দেখ, অ্যান্ড বোনস বোনস বোনস, একই শব্দ বারবার রিপিট হলে একে বলা হয় লিটারারি ওয়ার্ডে বলা হয় রিপিটেশন। কি বলা হয়? রিপিটেশন।
কবি যখন কোনো কিছুর পরে জোর দিতে চান, লেখক বা কবি, তখন এই রিপিটেশন ইউজ করে, তখন তিনি এই রিপিটেশন ইউজ করেন। বলছে অ্যান্ড বোনস বোনস বোনস, এবং হাড় হাড় হাড়। এই যে হাড় হাড়, বারবার হাড়ের পরে কেন এত ইম্পর্টেন্স দিচ্ছে? তার মানে তার খিদে, তার হাংরি, ফিল অফ হাংরিনেস তার এখনও কমেনি। হি ওয়ান্ট মোর বোনস, হি ওয়ান্ট মোর বোনস, আরও চায়, আরও হাড় আনো, আরও হাড় খাবো। কে বলছে? সেই কুকুর। আর সমুদ্রও যেন তার ঢেউ ঘন ঘন আসছে আর ঘন ঘন পাথরগুলোকে ভেঙে ফেলছে, অর্থাৎ তার খিদে যেন নিবারণ হচ্ছে না, ঠিক আছে? সে আরও খেতে চায়, সেই জন্য বোনস বোনস, হি ওয়ান্ট মোর বোনস, হি ওয়ান্ট মোর ফুড, ঠিক আছে? সেইটাই বোঝানোর চেষ্টা করছে। এটা বুঝতে হবে, ছবিগুলোকে বুঝতে হবে, বুঝে নিজেদের ভাবতে হবে, ইমাজিন করতে হবে, না হলে বোঝা যাবে না কিন্তু কবিতাটা। দ্য জায়ান্ট সি ডগ মোনস, মোনস মিনস অ্যাকচুয়ালি বিলাপ করা, কান্নাকাটি করা, কিন্তু এখানে মোনস মানে বিলাপ বলবো না, এখানে মোনস মানে তোমাদের ওয়ার্ড লিস্টে আছে দেখবে হাউস, রোরিং করা, যে আরও তোমার হাড় নিয়ে আসো, আরও হাড় নিয়ে আসো। সমুদ্র বলছে আরও পাথর চাই, আরও পাথর চাই গুঁড়ো করার জন্য, অর্থাৎ আরও খাবে, তাদের পেটের খিদে এখনও নিবারণ হয়নি, আরও চাই। মোনস মিনস হাউলস, তোমাদের ওয়ার্ড লিস্টে আছে, দেখে নেবে বই। লিকিং হিজ গ্রিজি পস, লিকিং হিজ গ্রিজি পস, এবং কি করে? কুকুর দেখেছো তার যে থাবা, কুকুরের যে পাত তলায়, কুকুরের তো চারটেই পা, ও তো হাত টাত নেই, ওই চারটেই পা, ওই পাত তলায় যে থাবা, সেই থাবাটা কুকুর বসে বসে চাটে, লিকিং করে। লিকিং মিন্স চাটা, লিকিং মিন্স চাটা, ঠিক আছে? লিক করে। আর গ্রিজি মিন্স, গ্রিজি মিন্স প মানে আমরা এখানে জানি থাবা, প মানে থাবা অর্থাৎ পায়ের তলার সেই নরম অংশটা, আর গ্রিজি মিন্স চটচটে বা আঠালো, ঠিক আছে? এই ধরনের আমরা বলতে পারি, গ্রিজি মিন্স চটচটে বা আঠালো। তা সেই চটচটে বা আঠালো প থাবাটা সে কি করে? লিকিং করে, সে কি করে? লিকিং করে। গ্লিজি মিন্স আমরা বলতে পারি স্লিপারি, পিচ্ছিল টাইপের, ঠিক আছে? বা আঠালো, স্লিপারি, পিচ্ছিল বা চটচটে আঠালো, ঠিক আছে? সেই পাটা সে লিকিং করে। একটা ছবি ভাবো, কুকুর বসে বসে তার যে থাবা প, সেই পটা চাটছে। ঠিক সমুদ্রের যে সি বিচ বা শিশোর, সেই সি বিচ বা শিশোরটা কি সবসময় জলে ভিজে থাকে, তাই তো? সমুদ্রে ঢেউ আসছে আর চলে যাচ্ছে, আসছে আর চলে যাচ্ছে, তাহলে জলে নিশ্চয়ই ওয়েট হয়ে থাকবে, ভিজে থাকবে। ওয়েট মিন্স ভিজে বা স্যাঁতসেঁতে হয়ে থাকা, ড্যাম্প হয়ে থাকা। সেই যে সমুদ্রের ওই শিশোরটাকে বলা হচ্ছে কুকুরের পার সঙ্গে তুলনা করা হচ্ছে। কুকুরের পাটা যেমন ভিজে থাকে, সমুদ্রেও যেন ওই জলটা আসছে, জলটার যে ঢেউটা আসছে, সেই ঢেউটাকে বলা হয়েছে কুকুরের মাথা। সেই ঢেউটা এসে সেই তীর থেকে আবার চলে যাচ্ছে, যেন তার পাটা চেটে নিয়ে আবার চলে যাচ্ছে, আবার আসছে, আবার পা চাটছে, আবার চলে যাচ্ছে। এই যে পিকচারটা, এই পিকচারটা কিন্তু ভাবতে হবে। তাহলে লিকিং মিন্স চাটা, গ্রিজি মিন্স চটচটে বা পিচ্ছিল বা আঠালো টাইপের, হ্যাঁ, আর প মিন্স থাবা। ক্লিয়ার? তারপরে নেক্সট স্ট্যান্জায় আমাদের চলে আসো। নেক্সট স্ট্যান্জাতে আমাদের আছে, তাহলে ওয়াইলি পগুলো, সেই থাবাগুলো সেই ফুট, তাই কুকুরের যেরকম ফুটের সঙ্গে ক্ল থাকে, থাবা এই নখ এবং পা থাকে একসঙ্গে, ঠিক ওই রকমভাবে চাটছে। পরের স্ট্যান্জাতে দেখো, তাহলে প্রথম স্ট্যান্জাতে সমুদ্র আর কুকুরের কী কী মিল পেলাম? প্রথমে হাংরি ডগ তো বলেই দিল, কি বললো প্রথমে? ঠিক সমুদ্র যেরকম ঘন্টার পর ঘন্টা, আওয়ার আপন আওয়ার, সেই পাথরগুলোকে নস করে, চিবিয়ে নয়জিলি বাইটিং করে, হ্যাঁ, যেরকম বাইটস করে এবং চিউজ করে, চেবায় এবং কামড়ায়, ঠিক কুকুরা হাড় নিয়ে চেবায় এবং কামড়ায়। এই একটা সিমিলারিটি দেখানো হয়েছে। আর একটা কি দেখানো হয়েছে? যে সমুদ্র তার ঢেউটা এসে সেই তীর থেকে সরে যায়, যেন ওই তীরটাকে কুকুরের পার সঙ্গে তুলনা করেছে। কুকুর যেরকম পা চাটে, ঠিক সমুদ্র যেন জিভ দিয়ে ওটা চেটে চলে যাচ্ছে, জলের ঢেউটা আবার আসছে, আবার চেটে চলে যাচ্ছে। এই দুটো কম্প্যারিজন দেখানো হয়েছে। নেক্সট স্ট্যান্জাতে দেখো, অ্যান্ড হোয়েন দ্য নাইট উইন্ড রোর্স, এবং যখন রাতের বাতাস গর্জন করে। বাতাস আবার গর্জন করে কি? তার মানে জোরে জোরে বাতাস বয়, শো শো করে বাতাস বয়। রোরিং মিন্স দ্য উইন্ড ইজ ব্লোয়িং নয়জিলি, দ্য উইন্ড ইজ ব্লোয়িং নয়জিলি, জোরে জোরে বাতাস বয়। রোর মিন্স গর্জন করা, রোর মিন্স কি? গর্জন করা, ঠিক আছে? তাহলে রোরের সেম মিনিং আমরা আগে পেয়েছি, এখানে হাউল লিখতে পারি, গর্জন করা, ঠিক আছে? হাউল, গর্জন করা। অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য স্ট্রমি ক্লাউড, অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য স্ট্রমি ক্লাউড, এবং যখন
চাঁদ রকিং করে, রক মানে দোল খাওয়া, এখানে রক মিন্স দোল খাওয়া, রক মিন্স কি বললাম, দোল খাওয়া বা দুলতে থাকে, মুভিং, ঠিক আছে, টু অ্যান্ড ফ্রো, মুভিং টু অ্যান্ড ফ্রো। ভালো করে দেখো, চাঁদ কিন্তু দোলে না, চাঁদ কিন্তু দোলে না। আমরা রাতের আকাশে একটু যদি মেঘলা আকাশ হয়, যখন মেঘগুলো উঠতে থাকে তখন কি হয়, তখন মনে হয় যেন চাঁদ যেন এই মেঘের সঙ্গে ভেসে ভেসে যাচ্ছে। মেঘলা আকাশে কি মনে হয়, মেঘ উঠতে থাকে আর চাঁদও মনে হয় কি যেন ওই মেঘের সঙ্গে ভেসে ভেসে যাচ্ছে। এই ঘটনাকে কবির মনে হয়েছে চাঁদ যেন রকিং করছে, অর্থাৎ মুভিং করছে, দুলছে। চাঁদ কিন্তু দোলে না, এটা মনে হয়, ইট ইজ অ্যাপিয়ার টু আস দ্যাট মুন ইজ রকিং, বাট ইট ইজ নট রিয়েল ফ্যাক্ট। ইন দ্য স্ট্রমি ক্লাউড, কোন ক্লাউড, স্ট্রমি ক্লাউড মিন্স মেঘ, তোমরা জানো, স্ট্রমি মিন্স ঝোড়ো, স্ট্রমি মিন্স ঝোড়ো মেঘ, ঝড়ের যে মেঘ, যে আকাশে মেঘ করেছে সেই আকাশে মনে হয় কি চাঁদ দুলছে। যখন নাইট উইন্ড রোডস, যখন রাত্রেবেলায় বাতাস জোরে জোরে বয়, খুব জোরে জোরে বয়, অর্থাৎ পরিষ্কার বুঝতে পারছি যে ঝড় উঠেছে, পরিষ্কার কি বোঝা যাচ্ছে, ঝড় উঠেছে, ঝড় উঠলে জোরে বাতাস বয়, উইন্ড রোডিং করে, যেন বাতাস যেন গর্জন করে, এবং তখন কি হয়, সেই স্টর্ম, সেই ঝড়ের মধ্যে এই তোমার মুনটা মনে হয় আকাশে দুলছে। He bounds to his feet and snaps and sniffs, shaking his wet sides over the cliffs. বলছে he bounds to his feet. Bounce means jump করা, লাফানো, ঠিক আছে, bounce means jumps, bounce means jumps, তাহলে bounce jumps, NPS jumps, সে লাফায়, টু হিজ ফিট, তার দুই পায়ে ভর দিয়ে, কুকুর, এবার ভাবে একটা কুকুর তার দুই পায়ে ভর দিয়ে উঠে দাঁড়িয়েছে, সেই বাউন্স করছে, লাফাবে। অ্যান্ড স্ন্যাপস অ্যান্ড স্নিপস, এই যে স্ন্যাপস অ্যান্ড স্নিপস, আবার অ্যালিটারেশন ইউজ হয়েছে, আবার অ্যালিটারেশন, দুটো এস দিয়ে এবং দুটোর উচ্চারণে স হচ্ছে, স্ন্যাপস অ্যান্ড স্নিপস, অ্যালিটারেশন, ঠিক আছে। সে কি করে, স্ন্যাপস করে এবং স্নিপস করে। স্ন্যাপস মিন্স শোকা, ঠিক আছে, কোনো কিছুর স্মেল নেওয়া, স্মেল সামথিং বাই ব্রিদিং নয়েজিলি, এরকম করে শব্দ করে তোমার হচ্ছে কোনো কিছুর গন্ধ শোকা, সেটাকে বলা হয় স্ন্যাপস, সেটাকে কি বলা হয়, স্ন্যাপস, শোকা। আর স্নিপস মানে ওই যে জোরে জোরে শ্বাস টানা, এই যে জোরে জোরে শ্বাস টানা, এই বিষয়টাকে, অর্থাৎ কুকুর যখন কোনো কিছু শোকে, তোমরা নিশ্চয়ই দেখেছো, না দেখলে এবার ওটা দেখবে, কুকুর যখন কিছু শোকে, শোকার সময় তাদের একটা জোরে জোরে নিঃশ্বাস পড়ে, লং ব্রিথ পড়ে, এবং সেই নিঃশ্বাস একটা শব্দ হয়। আমরা যেমন নিঃশ্বাস নিলে কোনো শব্দ হয় না, কিন্তু কুকুর যখন কোনো কিছু শোকে তখন শব্দ করে করে নিঃশ্বাস নেয়, এইটাকে বলা হচ্ছে স্ন্যাপস, মানে নিঃশ্বাস নেয়। এই স্ন্যাপস মিন্স শোকা, কোনো কিছুর স্মেল নেওয়া, আর স্নিপস মিন্স জোরে জোরে শব্দ করে, শ্বাস নিয়ে জোরে জোরে শব্দ করে, ঠিক আছে। ইনহেল নয়েজিলি, ইনহেল নয়েজিলি, তাহলে এটা মানে আমরা বলতে পারি শোকা, এটা মানে বলতে পারি শোকা, আর এটার মানে স্নিপস মানে কোনো কিছু নয়েজিলি, জোরে জোরে শ্বাস নেওয়া, হ্যাঁ, ইনহেলিং করা, নয়েজিলি, নয়েজিলি শোকা, ঠিক আছে, শব্দ করে করে, সেটাকে বলবো স্নিপস। শেকিং হিজ ওয়েট সাইডস ওভার দ্য ক্লিভস, তার যে ভিজে গা, সেই ভিজে গাটা শেক করে, ঝাড়া দেয়, ওভার দ্য ক্লিভস, ক্লিভস মানে খাড়া পাহাড়, ক্লিভস মিন্স খাড়া পাহাড়, তোমাদের ওয়ার্ড নোটসে আছে দেখবে, ওভারহ্যাঙ্গিং পিসেস অফ রক্স, ওভারহ্যাঙ্গিং পিসেস অফ রক্স, শেকিং ইজ ওয়েট সাইড, ওয়েট মিন্স ভিজে, একটা কুকুর ভিজে থাকলে কী হয়, বা কুকুরের গায়ে জল পড়লে কী হয়, কুকুর দাঁড়িয়ে খুব জোরে গাটা ঝাড়া দিয়ে সেই জলটা বের করে দিতে চায়, এই ওয়েট মানে ভিজে, ওয়েট মানে ডাব্লিউটি, ওয়েট মানে ভিজে, ওয়েট মানে ভিজে, তার যে ভিজে গাটা ঝাড়া দিয়ে, ঠিক সমুদ্রেও যখন তার ঢেউটা এসে পাহাড়ে পড়ে, ভালো করে ভাবো, সমুদ্রের ঢেউটা পাহাড়ে এসে পড়ছে, পাহাড়ের গায়ে, এবং সেই ঢেউয়ের সঙ্গে জলের ছিটে ফোঁটা সেই পাহাড়ের গায়ে পড়ছে, ঠিক কুকুর যেরকম গা ঝাড়া দিলে সেই জলের ছিটে ফোঁটা চারিদিকে ছড়িয়ে পড়ে, ঠিক একইভাবে সমুদ্রের ঢেউয়ের যে ঝাপটা, সেই ঝাপটা এসে পাহাড়ের গায়ে লাগছে, অর্থাৎ কুকুরের গা ঝাড়ার সঙ্গে সমুদ্রের পাহাড়ের গায়ে ঢেউ লাগা, এটাও যেন সমুদ্রের যেন নিজের গাটা ঝাড়া দিচ্ছে, এই তুলনাটা, কম্পেয়ারটা করা রয়েছে। এবং শুধু গা ঝাড়া দেয় না, অ্যান্ড হাউলস অ্যান্ড হলোস লং অ্যান্ড লাউড, অ্যান্ড হাউলস অ্যান্ড হলোস লং অ্যান্ড লাউড, দীর্ঘ সময় ধরে,
দীর্ঘ সময় ধরে উচ্চস্বরে গর্জন করে এবং চিৎকার করে, জোরে জোরে গর্জন করে। হাউলস, হাউলস মানে রোর, তোমরা যেন গর্জন করা, এর আগেও পেয়েছে হাউলস কথাটা বেশ কবার পাওয়া গেল। রোরিং মানে গর্জন করা। অ্যান্ড হলোস, হাউলস করে এবং হলোস করে, জোরে জোরে চিৎকার করা, জোরে জোরে। হলোস মিন্স শাউটিং নয়েজিলি, শাউটিং নয়েজিলি, ঠিক আছে, জোরে জোরে চিৎকার করা। মেক লাউড, মেক লাউড নয়েজ, মেক লাউড নয়েজ। লাউড নয়েজ করা, জোরে জোরে চিৎকার করা, সেটাকে বলবো হলোস, সেটাকে বলবো কি বলবো, হলোস। আর হাউলস মানে রোরিং করা, গর্জন করা। তাহলে কেমনভাবে গর্জন করে? জোরে জোরে। কে? সমুদ্র। কারণ ঢেউ আসে, ঢেউয়ের সঙ্গে সঙ্গে ঢেউয়ের যে শব্দ, সমুদ্রের ঢেউয়ের যে গর্জন, সেটা কতক্ষণ ধরে করে? লং অ্যান্ড লাউড, খুব দীর্ঘ সময় ধরে, অনেক সময় ধরে, অনেক সময় ধরে জোরে জোরে গর্জন করে। কে? সমুদ্র। ঠিক কুকুর যেরকম গর্জন করে গায়ে জল পড়লে গা ঝাড়া দিয়ে, ঠিক সেটার সঙ্গে তুলনা করা হয়েছে। গেল। তারপর নেক্সট স্ট্যান্ডারতে দেখো, বাট অন কোয়াইট ডেজ ইন মে অর জুন, বাট অন কোয়াইট ডেজ ইন মে অর জুন, কিন্তু মে অর জুন মাসের শান্ত দিনে, কোয়াইট মিন্স পিসফুল, শান্ত, এখানে কোয়াইট QUIET মানে শান্ত, কাম, CALM, কাম। মে আর জুন মাসে শান্ত দিনে, অর্থাৎ যখন উইন্ড আর রোরিং করে না, উইন্ড আর হাউলিং করে না, যত জোরে বাতাস বইবে সমুদ্রের ঢেউয়ের গর্জন তত বেশি বাড়বে, তত ঢেউ উঠবে। তো মে আর জুন মাসে যখন শান্ত দিন থাকে, when the grasses on the dune, when the grasses on the, when even the grasses on the dune, এমনকি ডিউন মিন্স বালিয়াড়ি, ডিউন মিন্স বালিয়াড়ি, এখানে ডিউন তোমাদের দেওয়া আছে আ হিল অফ উইন্ড ব্লোন স্যান্ড, বাতাসে বালি, স্যান্ড মানে বালি উড়িয়ে উড়িয়ে নিয়ে এসে কোনো এক জায়গায় বালি, অনেক বালি জমা করে একটা বালির ঢিপি তৈরি করে বা বালির স্তূপ তৈরি করে, বালির পাহাড় তৈরি করে, সেই হিলকে সে আমরা কি বলি? ডিউন। তো বলছে বাট অন কোয়াইট ডেজ ইন মে অর জুন, when even the grasses on the dune play no more their ready tune, with his head between his paws he lies on the sandy shores, so quiet he scarcely snores. বলছে শান্ত মে আর জুন মাসে শান্ত দিন কোন সময় বলা হচ্ছে? মে আর জুন মাস, যখন এমনকি ঘাসেরা, বালিয়াড়ির ঘাসেরা, ডিউন মিন্স আমরা বলতে পারি বালিয়াড়ি, কি বলবো? বালিয়াড়ি। সেই বালিয়াড়ির ঘাসেরা এমনকি, ইভেন মানে এমনকি, এমনকি বালিয়াড়ির ঘাসেরা প্লে মানে বাজানো, প্লে মানে খেলা করানো, এখানে প্লে মানে বাজানো, প্লে মানে বাজানো। হি প্লেইজ মিউজিক, সে মিউজিক বাজাচ্ছে। হি প্লেইজ সিতার, সে সিতার বাজাচ্ছে। হি প্লেইজ তবলা, সে তবলা বাজাচ্ছে, ঠিক আছে, প্লে মানে বাজানো। নো মোর দেয়ার রেডি টিউন, রেডি হারমোনিয়ামের রিড থাকে, তোমরা দেখেছো, যেটাতে হাত দিয়ে সা রে গা মা করা হয়, ঠিক আছে। এখানে দেখো সমুদ্রকে বলা হয়েছে কুকুরের সঙ্গে, কুকুর জীবন্ত ব্যক্তি, কিন্তু সমুদ্র তো জীবন্ত ব্যক্তি নয়, কিন্তু সমুদ্রকে জীবন্ত বলা হয়েছে, সমুদ্রকে হি বলা হয়েছে। এই ধরনের ঘটনা কোনো মানে নন লিভিং থিংস, যাদের জীবন নেই, লাইফলেস থিংকে যদি আমরা হি সি এরম বলে তুলনা করি, মানুষের মতো করে ভাবি যে সে এটা করছে ওটা করছে, এটাকে বলা হয় পার্সনিফিকেশন, পার্সনিফিকেশন, অর্থাৎ তারপরে ব্যক্তিত্ব আরোপ করা। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এখানে বলছে যখন গ্রাসেসরা আর তাদের রিডি টিউন, টিউন মিন্স স্বর, ঠিক আছে, টিউন মিন্স স্বর, আর তাদের রিডি টিউন বাজায় না। গ্রাস কি গিটার নিয়ে বাজাবে? ঘাসেরা কি গিটার নিয়ে গান শোনাবে? সম্ভব নয়। কিন্তু গ্রাসকে পার্সনিফাই করা হয়েছে, গ্রাস আর গান শোনায় না আর রিডি টিউন বাজায় না, পার্সনিফাই করা হয়েছে, গ্রাস যেন জীবন্তভাবে ধরা হয়েছে। সমুদ্রকে যেমন বলা বারবার হি বলা হয়েছে, জীবন্ত ভাবা হয়েছে, সেই রকম ভাবা হয়েছে সেই ঘাসেরা সেই তাদের রেডি টিউন আর বাজায় না, যেটা সম্ভব নয়, ঘাস কোনোদিন বাজাতে পারে না, কিন্তু এখানে কবি পার্সনিফাই করেছে, ঠিক আছে। কোনো লাইফলেস থিংকে আমরা তারপরে যদি ব্যক্তিত্ব আরোপ করি তাহলে সেটাকে বলা হয় পার্সনিফিকেশন, ঠিক আছে। আমরা যদি বললাম যে রাত তার গভীরতা ছড়িয়ে দিয়েছে, রাত, রাত তো নিজে ছড়াতে পারে না, তাহলে এটা কি রাতের উপরে আমরা পার্সনিফাই করলাম। তো ঠিক গ্রাসেস অন দ্য
প্লে মানে বাজানো, নো মোর আর বাজায় না, টিউন মিন্স মেলোডি স্বর, তীক্ষ্ণ স্বর, খুব সুন্দর গান বা সুরের গান। ঠিক আছে, তাহলে ঘাসেরা আর সুর করে সেই তীক্ষ্ণ বাঁশির মতো, রিডি মিন্স তীক্ষ্ণ বাঁশির মতো যে শব্দ, সেটাকে আমরা বলি হারমোনিয়ামের রিড থেকে যে শব্দগুলো যেরকম ওঠে সা রে গামা, এরকম করে সেই তীক্ষ্ণ বাঁশির মতো সুর আর বাজায় না। কারা বাজায় না? গ্রাসেসটা। কোন জায়গায় বাজায় না? অন দ্য ডিউন, বালিয়াড়ির পরে। কোন সময় না? ইন দ্য ডেজ অফ মে অর জুন। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে ওই ঘাসের ভিতর দিয়ে যখন বাতাস বয়ে যেত তখন ঘাসে ঘাসে ঘর্ষণ লেগে একটা মাইল্ড সাউন্ড তৈরি হতো, রিডি টিউন তৈরি হতো, একটা তীক্ষ্ণ শব্দ তৈরি হতো, যেটা আমরা হয়তো আন্ডারস্ট্যান্ড করতে পারি না, কিন্তু পোয়েটরা আন্ডারস্ট্যান্ড করতে পারে। সেই ধরনের শব্দ আমরা বুঝতে না পারলেও কবিরা শুনতে পেয়েছে। সেই ধরনের শব্দ কিন্তু আর হয় না। অর্থাৎ তখন মে জুন মাসে আর বাতাস জোরে জোরে বয় না, কোনো স্ট্রমি ক্লাউড দেখা যায় না, ওয়েদার কাম থাকে, শান্ত থাকে, ওয়েদার কোয়াইট থাকে, শান্ত থাকে। ঠিক আছে, কোনো স্ট্রম তৈরি হয় না। তাই সমুদ্রও শান্ত থাকবে, এটাও স্বাভাবিক, কারণ ঢেউ উঠবে না। তো বলছে উইথ হিজ হেড বিটুইন হিজ পস হি লাইস অন দ্য স্যান্ডি শোর্স। উইথ হিজ হেড বিটুইন হিজ পস, প মিন্স বলা হয়েছে থাবা। ভালো করে ভাবো, একটা কুকুর তার সামনে দুটো পা মেলে দিয়ে সেই দুটো থাবার মাঝখানে তার মাথাটা নিচু করে শুয়ে আছে। এই দৃশ্যটা একটা ভাবো, কুকুরের একটা শোয়ার দৃশ্য। ঠিক সমুদ্র ওই সময় আর কোনো ঢেউ তোলে না, মনে হয় সমুদ্র যেন ঠিক ওই কুকুরের মতো ওই রকম তার পার মাঝখানে মাথা গুজে শান্তভাবে শুয়ে আছে। কোথায় শুয়ে আছে? স্যান্ডি শোর্স, সেই বালুকাময় শোর। শোর মানে তীর, সমুদ্রের তীর। স্যান্ডি মিন্স বালুকাময়, স্যান্ড থেকে স্যান্ডি, স্যান্ড মানে বালি আর স্যান্ডি মানে বালুকাময়, অর্থাৎ বালিতে ভর্তি, ফুল অফ স্যান্ড। লাই মানে শুয়ে থাকা, জানো সেই শোরে সে একদম যেন ওই কুকুর যেরকম দু পায়ের মাঝখানে মাথা রাখে, সমুদ্র যেন ওই শোরে মাথা রেখে শুয়ে রয়েছে। তো সমুদ্রে তখন আর বেশি ঢেউ দেখা যায় না। সো কোয়াইট, সো কোয়াইট স্ক্যাসলি স্নোর্স, এত নিস্তব্ধ, এত নিস্তব্ধ, অর্থাৎ এত শান্ত, এত শান্ত, মানে একদম ঢেউই ওঠে না। সে কদাচিৎ বা কশ্চিৎ নাক ডাকে। স্নোর্স মানে নাক ডাকা। ঠিক আছে, স্নোর্স মিন্স নাক ডাকা। ভালো করে মনে রাখবে, এটা একটা বেশ সুন্দর শব্দ। এখানে তোমাদের ওয়ার্ড নেস্টের লেখা রয়েছে তো ব্রিথ ডিউরিং স্লিপ, ঘুমানোর সময় ব্রিথ নেওয়া, নিঃশ্বাস নেওয়া, উইথ হার্শ নয়েজ, কর্কশ স্বরে, ঠিক আছে, বা কঠিন স্বরে শব্দ করে তোমার নিঃশ্বাস নেওয়া, অর্থাৎ নাক ডাকা। সমুদ্র নাক ডাকে মানে সমুদ্রের যে গর্জন, সেই স্বল্প গর্জনটুকুও শোনা যায় না। স্কার্সলি মানে নাক ডাকে না বললেই চলে, না বললেই চলে, সেটা হলো স্কার্সলি। এই ঘটনাকে বলা হয়েছে যে আসলে অ্যাকচুয়ালি সমুদ্রটা শান্ত রয়েছে, সেটা বোঝানোর জন্য বলা হয়েছে এত শান্ত, এত শান্ত যে সে কদাচিৎ নাক ডাকে। কদাচিৎ মানে কোনো কিছু না বললেই চলে, অর্থাৎ একবার কি দুবার। ক্লিয়ার? ওকে, তাহলে আজ এই পর্যন্ত।